সাংবাদিকদের নামে যারা ইতিপূর্বে আমাদের চরিত্র হনন করেছে, আমি আপনার কাছে অনুরোধ করব এই সমস্ত সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে। যারা 111-এর নায়ক ছিল, যারা 111 নিয়ে এসেছিল, সাংবাদিকরা বাঁচলে বাংলাদেশের রাজনীতি বাঁচবে। মানে স্পিকার, আমি যেটা বলতে চাচ্ছি, আমার সর্বশেষ কথা যেটাই, যে আমরা যে হানাহানির রাজনীতি আওয়ামী লীগ শুরু করেছিল, আজকে ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে চলে গেছে। বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত, এই ফ্যাসিস্ট মুক্ত গণতন্ত্র আজকে আমরা সরকারে আছি। আগামী দিনে জনগণ যদি আমাদেরকে ভোট না দেয়, আমরা আপনাদের এই জায়গায় বসব। আমরা চাই আগামী দিনে ফ্যাসিস্টরা যেন কোনোভাবে সুযোগ না নিতে পারে। আজকে আমরা মনে করি, আজকে বিভিন্নভাবে আমি জামাতের বিরোধী দলে যারা আছেন, আমাদের নেতার সম্বন্ধে, পরিবার সম্বন্ধে অনেক অপপ্রচার, কুরুচিপূর্ণ আজকে যে সমস্ত চালাচালি হচ্ছে, এগুলো বন্ধ করার জন্য আপনারা পদক্ষেপ নেবেন এবং যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আমি মনে করি তাহলে আমাদের মধ্যে যে দূরত্ব আছে, এই দূরত্ব কমে আসবে বলে মনে করি। মাননীয় স্পিকার, আমি আর একটা কথা বলতে চাই। মাননীয় স্পিকার, আমি একজন রাজনৈতিক কর্মী, আপনি জানেন এদেশের আজকে আপনি স্পিকার, আপনি নেতা, আমাদের এখানে আমাদের পার্টির নেতারা আছে। যে সাংবাদিক ভাইরা, আমি গতকালকেও বলেছি, আমাদের তথ্যমন্ত্রী সাহেবের সাথে কালকে কথা বলেছি, সাংবাদিকরা বাঁচলে বাংলাদেশের রাজনীতি বাঁচবে। আমি মনে করি সাংবাদিকদের জীবনমান উন্নয়নের জন্য ওয়েজ বোর্ড হওয়া দরকার। মাননীয় স্পিকার, এখনো 9ম ওয়েজ বোর্ড চলছে, কিন্তু মালিকদের কারণে সেটা বাস্তবায়িত হয় নাই। সাংবাদিকরা ভালো থাকলে আমরা ভালো থাকব। আজকে আমি সরকারি গেজেটও হয়েছে, কিন্তু এটা শিল্পের মর্যাদা পায়নি। মাননীয় স্পিকার, সে কারণে অনেক গণমাধ্যম সাংবাদিকরা নিয়মিত বেতন পায় না। আমি বিশ্বাস করি যে সাংবাদিকরা, আমি মনে করি তাদেরকে আমাদের এই দেশের যেভাবে সরকারি কর্মচারী কর্মকর্তারা বেতন পেয়ে থাকে, আমি চাই যোগ্যতা অনুযায়ী সাংবাদিকদেরকেও। মাননীয় স্পিকার, আমি পরিশেষে একটা কথা বলতে চাই, যে সাংবাদিকদের নামে যারা ইতিপূর্বে আমাদের চরিত্র হনন করেছে, আমি আপনার কাছে অনুরোধ করব এই সমস্ত সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে। যারা 111-এর নায়ক ছিল, যারা 111 নিয়ে এসেছিল, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করতে চেয়েছিল, বিনষ্ট করতে চেয়েছিল, যারা ইসলামকে ধ্বংস করতে চেয়েছিল, যারা এই সমস্ত সাংবাদিক, যারা আমার রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে জঙ্গি বানিয়েছিল, যারা ব্যারিস্টার আমিনুল হককে জঙ্গি বানিয়েছিল, যারা মতিউর রহমান নিজামীকে জঙ্গি বানিয়েছিল, যারা দেলোয়ার সাইদিকে জঙ্গি বানিয়েছিল, এই সমস্ত সাংবাদিকদের বিরুদ্ধে অবশ্যই জবাবদিহিতা দরকার। মাননীয় স্পিকার, আমি এই বলেই সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ।